অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাজ্ঞানশলাকায়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে গোপেশ্বর গোপিকান্ত রাধাকান্ত নমস্তে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণামি হরিপ্রিয়ে। ওং বৃন্দাবৈ তুলসীদেব্যৈ প্রিয়াयै কেশবস্য কৃষ্ণ ভক্তি পদোদেবী সত্যবত্যৈ নমো নমঃ। আষাঢ় কৃষ্ণপক্ষিয়া যোগিনী একাদশী মাহাত্ম্য বর্ণনা করছি, আপনারা আস্বাদন করুন। ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় কৃষ্ণপক্ষিয়া যোগিনী একাদশী ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির আষাঢ় কৃষ্ণপক্ষিয়া যোগিনী একাদশী মাহাত্ম্য শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করায় শ্রীকৃষ্ণ বলিলেন, সকল পাপ বিনাশিনী যোগিনী একাদশী আষাঢ়ে কৃষ্ণপক্ষে অবস্থান করেন। হে নৃপশ্রেষ্ঠ, এই সনাতনী একাদশীর তিথি মহাপাপ নাশকারিণী ও ভব সমুদ্র পারকারিণী। পুরাণে বর্ণিত আছে, অলকাপুরীর অধিপতি কুবের নামে বিখ্যাত এক রাজা অত্যন্ত শিবভক্ত ছিলেন। তিনি প্রত্যহ শিব পূজা করিতেন। তাহার হেম নামক এক যক্ষ মালী ছিল। ওই যক্ষের পরমা রূপবতী স্ত্রীর নাম ছিল বিশালাক্ষী। যক্ষ তাহার সুন্দরী স্ত্রীর প্রতি অত্যন্ত অনুরক্ত ছিল। নিত্য শিব পূজার জন্য সে মানস সরোবরে হইতে পুষ্প আনিয়া যক্ষরাজ কুবেরকে দিত। একদিন মানস সরোবরে হইতে তাহা কুবের নিকট পৌঁছাইয়া দিবার পরিবর্তে সে তাহার প্রিয়ার প্রণয় পাশে আবদ্ধ হইয়া নিজ গৃহে থাকিয়া গেল। ফলে ওই পুষ্প আর কুবের নিকট পৌঁছিল না। এদিকে যক্ষরাজ মালির পথ নিরীক্ষণ করিতে করিতে বেলা 2 প্রহর অতীত হইয়া গেল, এখনও শিব পূজা হইল না। রাজা অত্যন্ত ক্রুদ্ধ চিত্তে মালির বিলম্বের কারণ অনুসন্ধাতে তাহার দূতকে পাঠাইলেন। দূত হেমমালিনী সংবাদ লইয়া আসিয়া রাজাকে বলিল, সে এখনো পর্যন্ত তাহার স্ত্রীর সহিত আনন্দ করিতেছে। তৎশ্রবণে কুবের অত্যন্ত ক্রুদ্ধ হইয়া তখনই তাহাকে তৎসমক্ষে হাজির করিবার আদেশ দিলেন। হেমমালী অধিকারে অতিক্রান্ত হইয়া গিয়াছে দেখিয়া লজ্জিত ও সন্তোষচিত্তে কুবের সম্মুখে আসিয়া নমস্কার পূর্বক দণ্ডায়মান রহিল। কুবের ক্রোধে কম্পানিবৃত্ত কলেবর রক্তবর্ণ চক্ষু হইয়া তাহাকে সম্বোধন পূর্বক কহিতে লাগিলেন, রে পাপিষ্ঠ দুরাচার, তুই আমার পরমারাধ্য শ্রী শঙ্করাজিকে অবজ্ঞা করিয়া নিজেন্দ্রিয় তর্পণ রত হইয়াছিস। এই জন্যে আমি তোকে অভিশাপ দিতেছি। তুই শ্বেতকুষ্ঠগ্রস্ত হইয়া যা এবং তোর প্রতি প্রিয়তমা ভার্যার সহিত তোর চির বিরোগ সংঘটিত হোক। রে নীচ, তুই এই স্থান অর্থাৎ অলকাপুরী হইতে ভ্রষ্ট হইয়া অধোগতি লাভ কর। কুবের এই অভিশাপে হেমমালী সেই স্থান হইতে ভ্রষ্ট হইয়া পৃথিবীতে আসিয়া কুষ্ঠরোগগ্রস্ত হইয়া অত্যন্ত দুঃখ পাইতে লাগিল। এমতো অবস্থা অত্যন্ত মনকষ্টে সে অন্ন জলের অভাব বিশিষ্ট
এক ভয়ঙ্কর গভীর জঙ্গলে চলিয়া গেল। তথায় ক্ষুধা তৃষ্ণায় কাতর হইয়া সে অহর্নিশ ছটফট করে। রাত্রিতে ঘুম আসে না, দিনেও সুখ নাই। শীতে গ্রীষ্মাদ্যে দন্দব্য ধর্মক্রান্ত হইয়া সে যৎ পর নাস্তি দুঃখ ভোগ করিতে লাগিল। কিন্তু শ্রী শিব ভক্তি প্রভাবে তাহার স্মরণ শক্তি প্রখর নিষ্কৃত ছিল। নানা পাপে গ্রস্ত হইলেও পূর্ব কর্ম সম্পর্কে তাহার বেশ জ্ঞান ছিল। অত্যন্ত দুঃখের সহিত নানা স্থানে ভ্রমণ করিতে করিতে সে ভাগ্যক্রমে গিরিরাজ হিমালয় আসিয়া পৌঁছিল। তথায় ইতস্তত ভ্রমণ করিতে করিতে একদিন দৈবানুগ্রহে তপোনিধি মুনিশ্রেষ্ঠ সপ্ত কল্পায়ু মার্কণ্ডেয় ঋষির দর্শন সৌভাগ্য লাভ করিল। পাপী থাকার জন্য সে দূর হইতে মুনিবরে চরণ বন্দনা করিল। দুঃখ পরদুঃখী কৃপাদ্রচিত্ত মুনি সেই কুষ্টিকে নিকট ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, তোমার এই মহাব্যাধি কুষ্ঠ হইবার কারণ কি? তুমি এমন কি নিন্দিত কর্ম করিয়াছ যাহার ফলে তোমাকে এই রোগ কুৎসিত ব্যাধির দ্বারা আক্রান্ত হইতে হইয়াছে? ইহা শুনিয়া হেমমালি শ্রী মার্কণ্ডেয় ঋষিকে বলিল, হে মুনিবর, আমি যক্ষরাজ কুবের মালি, আমার নাম হেমমালি। আমি প্রতিদিন মানস সরোবর হইতে পুষ্প চয়নপূর্বক আমার প্রভু যক্ষরাজ কুবেরকে আনিয়া দিতাম। তিনি তদ্দ্বারা শিব পূজা করিতেন। একদিন আমি কামাসক্ত হইয়া নিজ প্রিয় সহ ভোগবিলাসরত থাকায় পুষ্প দিতে বিলম্ব হইয়া যায়। তজ্জন্য যক্ষরাজ প্রধান নিবৃত্ত হইয়া আমাকে অভিশাপ দিয়াছিলেন। তৎফলে আমি এই দারুণ কুষ্ঠ ব্যাধি গ্রস্ত হইয়া পত্নীর সহিত বিচ্ছিন্ন হইয়া আছি। অধুনা না জানি কোন পূর্বক সুকৃতির ফলে এই হতভাগ্যের ভাগ্যে অকস্মাৎ ভবাদৃশ্য মহত্বের সাক্ষাৎ কাল লাভের সৌভাগ্য উদিত হইয়াছে। শুনিয়াছি সাধুগণের চিত্ত সর্বদাই পরদুঃখ কাতর ও তাহারা পরহিতব্রতী। হে মুনিবর, শুভফল প্রাপ্তির আশায় আজ এ অধম আপনার শরণাগত। আপনি কৃপাপূর্বক তাহার কল্যাণ বিধান করুন। তখন মার্কণ্ডেয় মুনি তৎপ্রতি কৃপা পরবশ হইয়া বলিলেন, হে মালি, তোমাকে আমি এক পরম কল্যাণকারী ব্রতের উপদেশ করিতেছি। তুমি আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো। ইহার পুণ্য প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠসাপ হইতে মুক্ত হইবে। মুনিবরে এই উপদেশ শ্রবণে হেমমালি অত্যন্ত আশা নিবৃত্ত ও হর্ষা নিবৃত্ত হইল। মুনিবরকে দণ্ডবৎ প্রণীত করিয়া তাহার উপদেশ অনুসারে সে যথোক্ত বিধানে এই উত্তম ব্রত পালন করিল। এই ব্রত প্রভাবে সে দিব্য সর্বরূপ ফিরিয়া পাইল। তখন সে নিজ গৃহে ফিরিয়া গিয়া স্ত্রীর সহিত মিলিত হইল এবং সুখী হইল। ৮৮ সহস্র ব্রাহ্মণ ভোজনে যে ফল লাভ হইয়া থাকে, এই যোগিনী একাদশী ব্রত পালনে সেই ফল লাভ করা যায়। এই ব্রত মহাপাপ নষ্ট হইয়া মহাপুণ্য ফল প্রদ। এই যোগিনী একাদশী মহত্ব সমাপন হইল। ভক্তি বিচার সাধু মহারাজ কি জয়। শ্রী শ্রী রসিকানন্দ বন মহারাজ কি জয়। শ্রী শ্রী ভক্তি হৃদয় বন মহারাজ কি জয়। শ্রী শ্রী ভক্তি চূড়ামণি সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ কি জয়। শ্রী শ্রী গৌর কিশোর দাস বাবাজি মহারাজ কি জয়।
শ্রী শ্রী সচিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর কি জয়। শ্রী শ্রী জগন্নাথ দাস বাবাজি মহারাজ কি জয়। শ্রী শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর কি জয়। শ্রী শ্রী কৃষ্ণচন্দ্র দাস বাবাজি মহারাজ কি জয়। শ্রী শ্রী বৃন্দাবন দাস বাবাজি মহারাজ কি জয়।